এত সুন্দর হাতের কারুকাজ দেখে কার না ভালো লাগে। হাত দিয়ে এত সুন্দর দইয়ের কাঁসাগুলো তারা বানিয়েছে, আগুনে পুড়িয়ে সুন্দর একটা কালার চলে এসেছে। দেখুন, আরও কিছু দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন টয়লেট বা অন্যান্য হাউজে এই রিংগুলো ব্যবহার করা হয়। দেখুন কত সুন্দর, পোড়ানোর পর লালচে কালার চলে এসেছে। আর যেগুলো পোড়ানো হয়নি সেগুলো কিন্তু তফাৎটা বুঝতেই পারবেন। এই যে এগুলো কিন্তু পোড়ানো হয়নি, এগুলো কিন্তু মাটির কালারই রয়ে গেছে। কিভাবে এগুলো সাজানো হয় দেখুন, একটার পর একটা কত সুন্দরভাবে তারা, কত সুদক্ষ কারিগর হলে এই কাজগুলো সম্ভব। দেখুন খুব সুন্দরভাবে সাজিয়েছে তারা। সাজানো কেবলমাত্র শুরু করেছে। মুরব্বির সাথে কথা বলেছি। দেখুন এই যে মুরব্বি রিংগুলো আস্তে আস্তে নিয়ে উপরে উঠে আসছে। হ্যাঁ, দেখুন এগুলো একটার পর একটা সাজানো হবে। আমি দেখানোর চেষ্টা করছি আপনাদের। তার মধ্যে মুরব্বির কাছ থেকে জানতে পারলাম এগুলো রিংগুলো কীরকম দামে আপনারা বিক্রি করে থাকেন। মুরব্বি বলল, আমরা পাইকারি 60 টাকা, মাত্র 60 টাকা রেটে এই রিংগুলো বিক্রি হয়। পরিশ্রম দেখে কেমন যেন মনে হলো হয়তো তাদের পারিশ্রমিক হয় না, তারপরেও তারা বেশ ভালো জীবনযাপন করছে। এই দেখুন নিচ দিয়ে যে ফুঁকোগুলো দেখতে পাচ্ছেন, ওগুলো দিয়ে আগুনের শিশা উঠবে। ওই যে দেখা যাচ্ছে ওর নিচে, এটাকে ওনাদের ভাষায় ভাটা বলে। আমরা ভাটা দুই প্রকারে, এক প্রকারের চিনি, সেটা হলে ইট পোড়ানো হয়। কিন্তু আমি এসে জিজ্ঞেস করার পর আমাকে বলল, বাবা এটাকে ভাটা বলা হয়, আমরা এরকমভাবে সুন্দরভাবে সাজিয়ে এই যে এদিক দিয়ে আগুন দেওয়া হয়। দেখানোর চেষ্টা করছি আপনাদের। এখন কিন্তু কিছু কলার গাছের মুড়ো দিয়ে ঢাকা আছে, যেন ছাগল বকরি না যেতে পারে। দেখুন কত সুন্দর ব্যবস্থা, আমার দেখে খুবই ভালো লাগলো। এই যে দেখুন পাশেই আরেকটা ভাই, ইনি কিন্তু পুরোপুরি পোড়ানোর কাজ শুরু করে দিয়েছে। দেখুন কত সুন্দরভাবে সাজিয়েছে। হয়তো আগে যারা কখনো দেখেননি তারা খুব সুন্দরভাবে মনোযোগের সাথে দেখবেন আর তাদের জন্য মন থেকে দোয়া করবেন।